সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগ সহ জুনের পরই নির্বাচন হওয়ার আশঙ্কা করছেন উপদেষ্টা পরিষদের প্রবীণ উপদেষ্টারা। এমনকি বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও সেই আশঙ্কা করেছেন। গণমাধ্যমও আশঙ্কা করতে যাচ্ছে যে নির্বাচনের পরিবেশটা জুনের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না। আর আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন করাও সম্ভব হচ্ছে না। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা। আর যারা এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমার তথ্য, উপাত্ত এবং বিশ্লেষণ ভালো লাগে, পছন্দ হয়, দয়া করে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। যাই হোক, মূল বিষয়টা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তিনি জনাব হুমায়ুন কবির আহমেদ, তিনি সাবেক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। তিনি দৈনিক আজকের খবর পত্রিকার বিভিন্ন তথ্য দিয়েছেন যে বিভিন্ন রাষ্ট্র থেকে, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, লন্ডন, এমনকি ভারতের কথাও তিনি বলেছেন যে সবার ভাবনা একটাই, হয়তোবা তাদের বিতর্গত চিন্তা চেতনা অন্য থাকতে পারে, কিন্তু সবার ভাবনা, সবার টার্গেট একটাই, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে কিংস পার্টি এবং জামাত ইসলাম, তাদের স্বপ্ন হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত 28টা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এদেরকে নির্বাচন থেকে মিনিমাম 2 টার্ম, যেটা নুরুল হক নূর বলেছিলেন, সবসময় নুরু বলছেন যে আওয়ামী লীগকে অন্ততপক্ষ শাস্তিস্বরূপ 2টা নির্বাচনের থেকে বাইরে রাখতে হবে। সেই স্বপ্ন তাদের বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের নির্বাচন অথবা জুনের নির্বাচনের চিন্তা করেছিল। কিন্তু বিএনপি তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চেয়েছেন। এই টানটান উত্তেজনায় তারেক রহমানের সাথে দেখা করতে লন্ডনে গেলেন ডক্টর ইউনূস সাহেব। তার হেড টু হেড এত পার্সন তাদের সাথে ছিল, ডক্টর ইউনূস সাহেবের সাথেও ছিল এবং তারেক জিয়ার সাথেও নীতি নির্ধারকরা ছিল। কিন্তু তাদেরকে ওভারকাম করে খুব গোপনীয়ভাবে হেড টু হেড 1 ঘন্টা 15 মিনিটের আলোচনার মধ্য থেকে আমরা সব গোপন কথা না জানতে পারলেও প্রধানত 2টা কথা আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, সেই চুক্তি হয়েছে। আর ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা হবে, সেই আশা, সেই আকাঙ্ক্ষা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সে কথাকে তাৎক্ষণিকভাবে ডিনাই না করে তাকে উৎসাহ দিয়ে চলে আসছেন। এরপরে আমরা মিডিয়ায় জানতে পারলাম যে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমি বলেছি নির্বাচন এত সহজ না। ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে তিনি নির্বাচন দিচ্ছেন না 29 সালের আগে। আমাকে অনেকে বকাঝকা করেছেন, ওপেন প্ল্যাটফর্মে জবাই করতে চেয়েছেন। যাই হোক, সে বিষয়ে আসলাম না। তো এখন বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক এমন চাপের প্রভাব পড়েছে, এমনকি উপদেষ্টাদের ভিতরে কয়েকজন উপদেষ্টা মিডিয়ায় বলতো
চেষ্টা করেছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেরকমের কোনো প্রস্তুতি আমরা দেখছি না। নো ইলেকশন। এরপরে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে দৈনিক আজকের খবর পত্রিকায় যে তথ্যটা, নিউজটা দিয়েছেন, তাতে প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন যে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের জাতীয় নির্বাচন হচ্ছে না। আর যেহেতু আওয়ামী লীগ ব্যতীত জাতীয় নির্বাচন হচ্ছে না, সেহেতু জুনেও এই জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। এমনটাই সেই খবরের মাধ্যমে আমরা জানতে পারলাম। তবে একথা নিশ্চিত, আমার সর্বোপরি আমি আর একটা ভিডিও করেছি অলরেডি, সেটা আপনি ছাড়েনি। আমি আমার সার্বিক জরিপে দেখেছি স্থানীয় নির্বাচনটাই মনে হয় আগেই হবে, আর আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন করা এই বাংলার বুকে মনে হয় সম্ভব হবে না।